দর্শক, কুমিল্লার করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিএনএন বাংলা টেলিভিশন সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ রুবেল বাশার খান। তার সাথে আছেন নির্মাণ শ্রমিক নেতা মোহাম্মদ আলমগীর হোসেন খান। রুবেল, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। সেখানকার বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে যদি আমাদের জানাতেন। জি লাবণ্য, আমি যেমনটি যেমনটি আপনাকে বলতে চাই যে কুমিল্লা যে নির্মাণ শ্রমিক তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা আমাকে যেমনটি জানিয়েছিলেন যে কুমিল্লার লকডাউনের পর থেকে নির্মাণ শ্রমিকরা যারা এখানে কর্মহীন হয়ে পড়েছেন, তারা কিন্তু কুমিল্লা জেলার বাইরে থেকে অনেকে এসেছেন। তারা বাসস্থানের সমস্যা, এখন খাওয়া দাওয়া তাদের সমস্যা অনেক, কিন্তু তাদেরকে যেহেতু তারা কুমিল্লার বাইরের লোক, তারা কিন্তু সেই পরিমাণ ত্রাণ কিন্তু তারা পাচ্ছে না, কিন্তু তারা জেলার বাইরেও কিন্তু যেতে পারছে না। তারা সেই জন্য তাদের তাদের অনেক অনেক সমস্যা, ইকোনমিক্যালি তার অনেক প্রবলেমই আছে। আমি আজকে যিনি আমার সাথে আছেন, নির্মাণ শ্রমিক একজন নেতা আছেন আমার সাথে, আলমগীর হোসেন, তার সাথে আমি একটু কথা বলতে চাই যে আলমগীর ভাই, আপনি কুমিল্লা যে নির্মাণ শ্রমিক নেতা, আপনি আপনি কুমিল্লা জেলায় যে যারা শ্রমিক আছে, তাদের যারা কর্মহীন হয়ে পড়েছে, তারা কি জন্য কর্মহীন হয়ে পড়েছে এবং কত সংখ্যাটা কত, তারা কি কোনো ত্রাণ পেয়েছে? কুমিল্লা জেলার নির্মাণ শ্রমিক প্রায় আপনার 10 থেকে 15 হাজারের উপরে, এবং বর্তমানে লকডাউনের পরে এখানে এই প্রায় 5 থেকে 600 লোক আটকা পড়েছে। বিভিন্ন সাইডে যারা আছে, বিভিন্ন সাইডে বিভিন্ন কন্ট্রাক্টররা তাদের বসে বসে খাওয়াইতেছে, এবং এক ডিস্ট্রিক্ট থেকে তারা আরেক ডিস্ট্রিক্ট যাইতে পারতেছে না। আমরা এটার জন্য সাহায্যের জন্য ডিসি মহোদয়ের কাছে গেছিলাম, এবং 300 লোকের একটা দরখাস্ত দিছি, তালিকাও দিছিলাম, কিন্তু ওখান থেকে কোনো সাড়া পাই নাই। পরবর্তীতে কুমাইয়া 54 জন একটা লিস্ট দিছি, ওইটা 10 কেজি করে চাউল গেছে পরশুদিন আমরা পেয়েছি। 54 জনকে আমরা দিতে পারছি। আর বর্তমানে আরো প্রায় 400 লোক বিভিন্ন সাইডে আটকা আছে। আমাদের কন্ট্রাক্টর ভাইরা তাদের বসে বসে খাওয়াইতেছে, তারা কোনো কাজ কাম পাইতেছে না, মালিকরা কোনো মাল সামান আনতে পারে না, কাজ কাম করাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। তো আমার সাথে প্রায় তাদের সাথে কথা হয়। তো আমি আমার কন্ট্রাক্টর ভাইদের ধন্যবাদ জানাই, তারা এখনো খাওয়াই পড়াই তাদের রাখতে আছে। কিন্তু তারা লোক বেশিরভাগই তারা কুমিল্লার বাইরের, রংপুর, দিনাজপুরের, বরিশালের, চাঁপাইনবাবগঞ্জের, তারা আসা যাওয়া মোটেই করতে পারতেছে না। আমরা এতে খুব অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি। তো আমি একটা দাবি জানাই, আমাদের বাংলাদেশের যত ট্রেড ইউনিয়ন আছে, নির্মাণ শ্রমিক ইউনিয়ন আছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রণোদন ঘোষণা করছে, সেই প্রণোদন ঘোষণার টাকাগুলি যাতে আমাদের নির্মাণ শ্রমিক নেতারা আছে তাদের মাধ্যমে যদি বন্টন করা হয় বা তালিকাগুলো করা হয়, তাহলে আমার প্রত্যেকটা নির্মাণ শ্রমিক ভাইরা এই টাকাগুলা পাবে। এবং ত্রাণ সামগ্রীগুলো এগুলো যদি আমাদের নির্মাণ শ্রমিকদের মাধ্যমে যদি প্রত্যেকটা কাউন্সিলরের মাধ্যমে কিছু কিছু প্রত্যেকটা এলাকায় আমাদের কন্ট্রাক্টর বাড়িতে দেওয়া হয়, তাহলে আমাদের এই নির্মাণ শ্রমিক যেসব সাইডে আছে তারা খেয়ে পরে থাকতে পারবে। লাবণ্য, নির্মাণ শ্রমিক নেতা আলমগীর আমাকে আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। তাদের কিন্তু এখন বাসস্থানের সমস্যা, খাওয়ার সমস্যা, কিন্তু তারা আমার কাছে যেটা দাবি করেছেন, তারা কিন্তু সেই পরিমাণ ত্রাণ পাচ্ছেন না, তাদের খোঁজ খবর রাখছেন না। এই জন্যে তারা কিন্তু এখানে স্থানীয় লোকজন না, সে কারণে। কারণ তাদের হিসাবটাই কিন্তু যারা এখানে রাজনীতিবিদ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তাদের কাছে নেই। সেই সুবাদে কিন্তু তারা কিন্তু ত্রাণ পাচ্ছেন না। তো এখানে নির্মাণ শ্রমিকদের মধ্যে আরেকজন আছেন, আমি ওনার সাথে আমি একটু কথা বলতে চাই যে আপনাদের যে নির্মাণ শ্রমিক আছে এখানে, যারা এখন কর্মহীন হয়ে পড়েছে, লকডাউনের পর থেকে তাদের কাজ করতে পারছে না, হ্যাঁ, তাদের জন্য আপনারা কতটুকু ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করতে পেরেছেন, খাবার দাবারের ব্যবস্থা করতে, থাকার ব্যবস্থা করতে পেরেছেন, এবং সংখ্যাটা আপনার কত আছে যে কুমিল্লার বাইরের শ্রমিক?
ধন্যবাদ আপনাকে। আমি ইঞ্জিনিয়ার আমিনুর রসুল, কুমিল্লা জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা। আমি প্রথমে বলতে চাই যে করোনা ভাইরাস সারা বিশ্বে আজ ছড়িয়ে পড়েছে, এমনকি বাংলাদেশে এখন ব্যাপক আকারে এটা আহ, মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই প্রথম আমার উপদেশ হলো যে যত নির্মাণ শ্রমিক ভাইরা আছে তারা প্রত্যেকেই তাদের যার যার নিজ নিজ জায়গায় অবস্থান করার জন্য, এবং কোনো অবস্থায় যেন তারা বাহির না হয়। কেননা এটা এমন একটা ভাইরাস, মানুষের সংস্পর্শে আসলে এটা ছড়িয়ে পড়বে, এবং এটা থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় হলো যে প্রত্যেককে যার যার অবস্থানে অবস্থান করা। পাশাপাশি আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশের যত নির্মাণ শ্রমিক সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনের মাধ্যমে আপনার অনুদান বা আপনার যে আহ, যে অনুদান ঘোষণা দিয়েছেন, এই অনুদানটা যেন প্রত্যেক নির্মাণ সংগঠনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া হয়, এবং তাহলে প্রত্যেকটি নির্মাণ শ্রমিক আপনার আপনার অনুদানটা সুষ্ঠুভাবে বন্টন হবে এবং পাবে। লাবণ্য, নির্মাণ শ্রমিকরা তারা যেমনটি আমাকে বলছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন, তারা বলছেন যে সরকার যে শ্রমিকদের জন্য যে প্রণোদনা ঘোষণা করেছেন, সেই প্রণোদনা যদি তারা সুষ্ঠু নেতাদের মাধ্যমে সুষ্ঠু বন্টন করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটি শ্রমিক তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না। এখন আমাদের সাথে আরো কিছু নির্মাণ শ্রমিক আছেন, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনারা তো এখানে নির্মাণ শ্রমিক কিংবা তাদের একজন নেতা, কিন্তু তারা যে